स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্ব কথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 28। অবতার জীবনে সাধক ভাব। কিন্তু বিশালাক্ষী দেবীর মহিমা কীর্তন করিতে করিতে প্রান্তর পার হইবার পূর্বেই এক অভাবনীয় ঘটনা উপস্থিত হইল। বালক গান করিতে করিতে সহসা থামিয়া গেল। তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি অবশ আড়ষ্ট হইয়া গেল। চক্ষে অবিরল জলধারা বহিতে লাগিল এবং কি অসুখ করিতেছে বলিয়া তাহাদিগের বারংবার সস্নেহ আহ্বানে সাড়া পর্যন্ত দিল না। পথ চলিতে অনভ্যস্ত কোমল বালকের রৌদ্র লাগিয়া সর্দি গর্মি হইয়াছে ভাবিয়া রমণীগণ বিশেষ শঙ্কিত হইলেন এবং সন্নিহিত পুষ্করিণী হইতে জল আনিয়া বালকের মস্তকে ও চক্ষে প্রদান করিতে লাগিলেন। কিন্তু তাহাতেও বালকের কোনরূপ সংজ্ঞার উদয় না হওয়ায় তাহারা নিতান্ত নিরুপায় হইয়া ভাবিতে লাগিলেন, এখন উপায়? দেবীর মানত পূজায় বা কেমন করিয়া দেওয়া হয় এবং পরের বাছা গদাইকেই বা ভালোই ভালোই কি রূপে গৃহে ফিরাইয়া লইয়া যাওয়া হয়? প্রান্তরে জনমানব নাই যে সাহায্য করে, এখন উপায়? স্ত্রীলোকেরা বিশেষ বিপন্না হইলেন এবং ঠাকুর দেবতার কথা ভুলিয়া বালককে ঘিরিয়া বসিয়া কখনো ব্যজন, কখনো জলসেক এবং কখনো বা তাহার নাম ধরিয়া ডাকাডাকি করিতে লাগিলেন। কিছুকাল এইভাবে গত হইলে প্রসন্নের প্রাণে সহসা উদয় হইল, বিশ্বাসী সরল বালকের উপর দেবীর ভর হয় নাই তো? সরল প্রাণ পবিত্র বালক ও স্ত্রী পুরুষের উপরই তো দেবদেবীর ভর হয় শুনিয়াছি। প্রসন্ন সঙ্গী রমণীগণকে ওই কথা বলিলেন এবং এখন হইতে গদাইকে না ডাকিয়া এক মনে বিশালাক্ষীর নাম করিতে অনুরোধ করিলেন। প্রসন্নের পুণ্য চারিত্রে তাহার উপর শ্রদ্ধা রমণীগণের পূর্ব হইতেই ছিল, সুতরাং সহজেই ওই কথায় বিশ্বাসিনী হইয়া এখন দেবীজ্ঞানে বালককেই সম্বোধন করিয়া বারংবার বলিতে লাগিলেন, মা বিশালাক্ষী, প্রসন্না হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী, মুখ তুলে চাও, মা অকুলে কুল দাও। আশ্চর্য! রমণীগণ কয়েকবার ঐরূপে দেবীর নাম গ্রহণ করিতে না করিতেই গদাইয়ের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হইয়া উঠিল এবং বালকের অল্প অল্প সংজ্ঞার লক্ষণ দেখা দিল। তখন আশ্বাসিতা হইয়া তাহারা বালক শরীরে বাস্তবিকই দেবীর ভর হইয়াছে নিশ্চয় করিয়া তাহাকে পুনঃ পুনঃ প্রণাম ও মাতৃসম্বোধনে প্রার্থনা করিতে লাগিলেন। কেহ কেহ বলেন, এই সময়ে ভক্তির আতিশয্যে স্ত্রীলোকেরা বিশালাক্ষীর নিমিত্ত আনিত নৈবেদ্যাদি বালককে ভোজন করিতে দিয়াছিলেন। ক্রমে সংজ্ঞা লাভ করিয়া বালক প্রকৃতিস্থ হইল এবং আশ্চর্যের বিষয়,
ইতঃপূর্বের ঐরূপ অবস্থার জন্য তাহার শরীরে কোনরূপ অবসাদ বা দুর্বলতা লক্ষিত হইল না। রমণীগণ তখন তাহাকে লইয়া ভক্তি গদগদ চিত্তে দেবীস্থানে উপস্থিত হইলেন এবং যথাবিধি পূজা দিয়া গৃহে ফিরিয়া ঠাকুরের মাতার নিকট সকল কথা আদ্যোপান্ত নিবেদন করিলেন। তিনি তাহাতে ভীতা হইয়া গদাইয়ের কল্যাণে সেদিন কুলদেবতা রঘুবীরের বিশেষ পূজা দিলেন এবং বিশালাক্ষীর উদ্দেশ্যে পুনঃ পুনঃ প্রণাম করিয়া তাহারও বিশেষ পূজা অঙ্গীকার করিলেন। শ্রী রামকৃষ্ণ জীবনের আর একটি ঘটনা বাল্যকাল হইতে তাহার উচ্চ ভাবভূমিতে মধ্যে মধ্যে আরূঢ় হওয়ার বিষয়ে বিশেষ সাক্ষ্য প্রদান করে। ঘটনাটি এইরূপ হইয়াছিল। কামারপুকুরে ঠাকুরের পিত্রালয়ের দক্ষিণ পশ্চিমে কিয়দ্দূরে একঘর সুবর্ণ বণিক বাস করিত। পাইনরা যে তখন বিশেষ শ্রীমান ছিল, তৎপরিচয় তাহাদের প্রতিষ্ঠিত বিচিত্র কারুকার্য খচিত ইষ্টক নির্মিত শিব মন্দিরে এখনও পাওয়া যায়। এ পরিবারের 2-1 মাত্র এখনও বাঁচিয়া আছে এবং ঘর দ্বার ভগ্ন ও ভূমিসাৎ হইয়াছে। গ্রামের লোকের নিকট শুনিতে পাওয়া যায়, পাইনদের তখন বিশেষ শ্রীবৃদ্ধি ছিল, বাটিতে লোক ধরিত না এবং জমি জেরাত চাষবাস গরু লাঙলও যেমন ছিল, নিজেদের ব্যবসায়েও তেমনি বেশ 2 পয়সা আয় ছিল। তবে পাইনরা গ্রামের জমিদারদের মতো ধনাঢ্য ছিল না, মধ্যবিত্ত গৃহস্থ শ্রেণীভুক্ত ছিল। পাইনদের কর্তা বিশেষ ধর্মনিষ্ঠ ছিলেন, সমর্থ হইলেও নিজের বসত বাটিটি ইষ্টক নির্মিত করিতে প্রয়াস পান নাই। বরাবর মাঠ কোঠাতেই বাস করিতেন। বাঁশ কাঠ খড় ও মৃত্তিকা সহায়ে নির্মিত দ্বিতল বাটিকে পল্লীগ্রামে মাঠ কোঠা বলে। ইহাতে ইষ্টকের সম্পর্ক থাকে না। দেবালয়টি কিন্তু ইষ্টক পোড়াইয়া বিশিষ্ট শিল্পী নিযুক্ত করিয়া সুন্দরভাবে নির্মাণ করাইয়াছিলেন। কর্তার নাম সীতানাথ ছিল। তাহার 7 পুত্র ও 8 কন্যা ছিল এবং বিবাহিতা হইলেও কন্যাগুলি কি কারণে বলিতে পারি না, সর্বদা পিত্রালয়েই বাস করিত। শুনিয়াছি, ঠাকুরের যখন 10-12 বৎসর বয়স, তখন উহাদের সর্বকনিষ্ঠা যৌবনে পদার্পণ করিয়াছে। কন্যাগুলি সকলেই রূপবতী ও দেবদ্বিজ ভক্তিপরায়ণা ছিল এবং প্রতিবেশী বালক গদাইকে বিশেষ স্নেহ করিত। ঠাকুরের বাল্যকালে অনেক সময় এই ধর্মনিষ্ঠ পরিবারের ভিতর কাটাইতেন। ঠাকুর বাল্যকালে অনেক সময় এই ধর্মনিষ্ঠ পরিবারের ভিতর কাটাইতেন এবং পাইনদের বাটিতে তাহার উচ্চ ভাবভূমিতে উঠিয়া অনেক লীলার কথা এখনও গ্রামে শুনিতে পাওয়া যায়। বর্তমান ঘটনাটি কিন্তু আমরা ঠাকুরের নিকটেই শুনিয়াছিলাম। কামারপুকুরে বিষ্ণুভক্তি ও শিবভক্তি পরস্পর দেশাদেশি না করিয়া বেশ পাশাপাশি চলিত বলিয়া বোধ হয়। এখনও শিবের গাজনের ন্যায় বৎসর বৎসর বিষ্ণুর 24 প্রহরী নাম সংকীর্তন মহা সমারোহে সম্পন্ন হইয়া থাকে। তবে শিব মন্দির ও শিবস্থানের সংখ্যা বিষ্ণু মন্দির অপেক্ষা অধিক। সুবর্ণ বণিকদিগের ভিতর অনেকেই গোড়া বৈষ্ণব হইয়া থাকে। নিত্যানন্দ প্রভুর উদ্ধারণ দত্তকে দীক্ষা দিয়া উদ্ধার করিবার পর হইতে ওই জাতির ভিতর বৈষ্ণব মত বিশেষ প্রচলিত। কামারপুকুরের পাইনরা কিন্তু শিব ও বিষ্ণু উভয়েরই ভক্ত ছিল।
বৃদ্ধ কর্তা পাইন একদিকে যেমন ত্রিসন্ধ্যা হরিনাম করিতেন, অন্যদিকে তেমনি শিব প্রতিষ্ঠা করিয়াছিলেন এবং প্রতি বৎসর শিবরাত্রি ব্রত পালন করিতেন। রাত্রি জাগরণে সহায়ক হইবে বলিয়া ব্রতকালে পাইনদের বাটিতে যাত্রাগানের বন্দোবস্ত হইত। একবার ঐরূপে শিবরাত্রি ব্রতকালে পাইনদের বাটিতে যাত্রার বন্দোবস্ত হইয়াছে। নিকটবর্তী গ্রামেরই দল শিব মহিমাসূচক পালা গাহিবে। রাত্রি ১ দণ্ড পরে যাত্রা বসিবে। সন্ধ্যার সময় সংবাদ পাওয়া গেল, যাত্রার দলে যে বালক শিব সাজিয়া থাকে তাহার সহসা কঠিন পীড়া হইয়াছে। শিব সাজিবার লোক বহু সন্ধানেও পাওয়া যাইতেছে না। অধিকারী হতাশ হইয়া অধ্যকার নিমিত্ত যাত্রা বন্ধ রাখিতে মিনতি করিয়া পাঠাইয়াছেন। এখন উপায়? শিবরাত্রিতে রাত্রি জাগরণ কেমন করিয়া হয়? বৃদ্ধেরা পরামর্শ করিতে বসিলেন এবং অধিকারীকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, শিব সাজিবার লোক দিলে তিনি অর্ধরাত্রে যাত্রা করিতে পারিবেন কি না? উত্তর আসিল, শিব সাজিবার লোক পাইলে পারিব। গ্রাম পঞ্চায়েত আবার পরামর্শ জুড়িল, শিব সাজিতে কাহাকে অনুরোধ করা যায়। স্থির হইল, গদাইয়ের বয়স অল্প হইলেও সে অনেক শিবের গান জানে এবং শিব সাজিলে তাহাকে দেখাইবেও ভালো, তাহাকেই বলা যাক। তবে শিব সাজিয়া একটু আধটু কথাবার্তা কহা, তাহা অধিকারী স্বয়ং কৌশলে চালাইয়া লইবে। গদাধরকে বলা হইল। সকলের আগ্রহ দেখিয়া তিনি ওই কার্যে সম্মত হইলেন। পূর্ব নির্ধারিত কথা মতো রাত্রি ১ দণ্ড পরে যাত্রা বসিল। শিবরাত্রিকালে শিব সাজিয়া ঠাকুরের তৃতীয় ভাবাবেশ। গ্রামের জমিদার ধর্মদাস লাহার ঠাকুরের পিতার সহিত বিশেষ সৌহার্দ্য থাকায় তাহার জ্যেষ্ঠ পুত্র গয়া বিষ্ণু লাহা ও ঠাকুর উভয়ে সেঙাত পাতাইয়াছিলেন। সেঙাত শিব সাজিবেন জানিয়া গয়া বিষ্ণু ও তাহার দলবল মিলিয়া ঠাকুরের অনুরূপ বেশভূষা করিয়া দিতে লাগিলেন। ঠাকুর শিব সাজিয়া সাজঘরে বসিয়া শিবের কথা ভাবিতেছিলেন। এমন সময় তাহার আসরে ডাক পড়িল এবং তাহার বন্ধুগণের মধ্যে জনৈক পথপ্রদর্শন করিয়া তাহাকে আসরের দিকে লইয়া যাইতে উপস্থিত হইল। বন্ধুর আহ্বানে ঠাকুর উঠিলেন এবং কেমন উন্মনাভাবে কোনো দিকে লক্ষ্য না করিয়া ধীর মন্থর গতিতে সভাস্থলে উপস্থিত হইয়া স্থিরভাবে দণ্ডায়মান হইলেন। তখন ঠাকুরের সেই জটা জটিল বিভূতিমণ্ডিত বেশ, সেই ধীর স্থির পাদক্ষেপ ও পরে অচল অটল অবস্থিতি, বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও অধরকোণে ঈষৎ হাস্যরেখা দেখিয়া লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হইয়া পল্লীগ্রামের প্রথামত সহসা উচ্চরবে হরিধ্বনি করিয়া উঠিল এবং রমণীগণের কেহ কেহ উলুধ্বনি ও শঙ্খধ্বনি করিতে লাগিল। অনন্তর সকলকে স্থির করিবার জন্য অধিকারী ওই গোলযোগের ভিতরেই শিবস্তুতি আরম্ভ করিলেন। তাহাতে শ্রোতারা কথঞ্চিৎ স্থির হইল বটে, কিন্তু পরস্পরে ইশারা ও গা ঠেলিয়া বাহবা বাহবা, গদাইকে কি সুন্দর দেখাইতেছে, ছোড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিন্তু ভাবিনি, ছোড়াকে বাগিয়ে নিয়ে আমাদের একটা যাত্রার দল করলে হয়, ইত্যাদি নানা কথা অনুচ্চস্বরে চলিতে লাগিল। গদাধর কিন্তু তখনও সেই একইভাবে দণ্ডায়মান। অধিকন্তু তাহার বক্ষ বহিয়া
অবিরত নয়নাশ্রু পতিত হইতেছে। এইরূপ কিছুক্ষণ অতীত হইলে গদাধর তখনও স্থান পরিবর্তন বা বলা কহা কিছুই করিতেছেন না দেখিয়া অধিকারী ও পল্লীর বৃদ্ধ দুই একজন বালকের নিকট গিয়া দেখেন তাহার হস্তপদ অসাড়, বালক সম্পূর্ণ সংজ্ঞাশূন্য। তখন গোলমাল দ্বিগুণ বাড়িয়া উঠিল। কেহ বলিল জল, চোখে মুখে জল দাও। কেহ বলিল বাতাস করো। কেহ বলিল শিবের ভর হয়েছে, নাম করো। আবার কেহ বলিল ছোড়াটা রসভঙ্গ করলে যাত্রাটা আর শোনা হলো না দেখছি। যাহা হোক, বালকের কিছুতেই সংজ্ঞা হইতেছে না দেখিয়া যাত্রা ভাঙিয়া গেল এবং গদাধরকে কাঁধে লইয়া কয়েকজন কোনরূপে বাড়ি পৌঁছাইয়া দিল। শুনিয়াছি সেই রাত্রে গদাধরের সে ভাব বহু প্রযত্নেও ভঙ্গ হয় নাই এবং বাড়িতে কান্নাকাটি উঠিয়াছিল। পরে সূর্যোদয় হইলে তিনি আবার প্রকৃতিস্থ হইয়াছিলেন। কেহ কেহ বলেন তিনি 3 দিন সমভাবে ওই অবস্থায় ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।